সকালে ঠান্ডা হাওয়া বইছে। রুদ্র ধীরে ধীরে হাঁটছে গ্রামের সরু পথ ধরে। আজ তার মনের ভেতর এক অদ্ভুত যুদ্ধ। চেষ্টা করবে, না ছেড়ে দেবে। রুদ্র বহুদিন ধরে রাজ্যস্তরে দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু গত 2 সপ্তাহে তার সময় খারাপ যাচ্ছে। অনুশীলনে মন নেই, শরীর ক্লান্ত। আমি কি সত্যিই পারব? তার কোচ সুভাষদা বারবার বলেন, জয় তাদেরই হয় যারা হাল ছাড়ে না। কিন্তু রুদ্রের কানে যেন কথাগুলো ধরা পড়ে না। সেদিন ভোরে রুদ্র মাঠে গেল। চারদিকে কুয়াশা। ট্র্যাকের ওপারে দাঁড়িয়ে থাকা বড় বড় ইউক্যালিপটাস গাছগুলো কেমন যেন রহস্যময় দেখাচ্ছিল। সে ধীরে দৌড় শুরু করল। 2 রাউন্ডের বেশি যেতে পারছিল না। হাঁটুতে ব্যথা, বুক জ্বালা, মন খারাপ। হঠাৎ সে শুনল সুভাষদার ডাক, থামিস না রে রুদ্র, আজও যদি থেমে যাস কালও থেমে যাবি। রুদ্র থামল, মাথা নিচু। সুভাষদা কাছে এসে বললেন, তুই কি জানিস পাহাড়ের ওপার থেকে সূর্য উঠতে কত বাধা পেরোতে হয়? রুদ্র মাথা নাড়ল। সূর্যেরও কি ক্লান্তি লাগে? রুদ্র প্রশ্ন করল। সুভাষদা মৃদু হেসে বললেন, সূর্যকে কেউ থামতে দেয় না, কিন্তু মানুষ নিজেকে থামিয়ে দেয় নিজের সন্দেহ দিয়ে। তুই শুধু একটাই কাজ কর, 1 পা বাড়া, তারপর আরেক পা। রুদ্রের চোখ চিকচিক করে উঠল। হঠাৎ সে অনুভব করল, হ্যাঁ, সে পারবে। সে আবার দৌড় শুরু করল। এবার মুখে একটা দৃঢ়তা। কুয়াশা ঘন হলেও রুদ্র থামল না। 1 রাউন্ড, 2 রাউন্ড, 3 রাউন্ড। শরীর ব্যথা করছিল, কিন্তু তার মন আর ভাঙছিল না। প্রতিটি স্টেপে সে ভাবছিল, আমি পারব, আমি পারব। দিন যায়, অনুশীলন চলে। একসময় রাজ্যস্তরের প্রতিযোগিতার দিন এলো। মাঠ ভর্তি দর্শক, ঢাক ঢোলের শব্দ। রুদ্রের হাত কাঁপছে উদ্বেগে, কিন্তু সুভাষটার কথাটা আবার মনে পড়ল। 1 পা বাড়া রে, তারপর আরেক পা। স্টার্টারের সিটি বেজে উঠল। রুদ্ধশ্বাস নীরবতা। রুদ্র ছুটল। মাঝপথে পা ব্যথা করছিল, নিঃশ্বাস ছোট হচ্ছিল, কিন্তু এক মুহূর্তও থামল না। শেষ বাঘ ঘুরতেই দর্শকের চিৎকার, রুদ্র, রুদ্র! শেষ 30 মিটার। সে চোখ বন্ধ করল 1 সেকেন্ডের জন্য, আর ছুটে গেল সর্বশক্তি দিয়ে। ফিনিশ লাইন পার হতেই সুভাষদা তাকে জড়িয়ে ধরলেন। রুদ্র প্রথম হয়েছে। সুভাষদা ফিসফিস করে বললেন, পাহাড়ের ওপারে আলো সব সময় থাকে, শুধু উঠতে ইচ্ছে চাই। রুদ্র চোখে জল নিয়ে বলল, আমি থামিনি দাদা, আমি থামিনি।